বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 17ই আগস্ট 2009 সোমবার। অবশেষে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল ১-১১ নাটকের প্রধান নায়ক সাবেক বিতর্কিত সেনাপ্রধান মইনু আহমেদের সাথে বর্তমান সরকারি দল আওয়ামী লীগের গোপন সম্পর্কের তথ্য। অসাংবিধানিকভাবে জরুরি অবস্থা জারি করে টানা 2 বছর নেপথ্য নায়ক হিসেবে দেশ শাসন করার পর বিস্ময়করভাবে শতকরা 85% ভোট গ্রহণের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জয়ী করানোর প্রধান নায়ক মইনু আহমেদ সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হওয়ার প্রথম ধাপ হিসেবে আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডাতে আওয়ামী লীগ দলীয় একটি রাজনৈতিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার বিস্ময়কর সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকা আমাদের সময়, নয়াদিগন্ত এবং যুগান্তরে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা আড়াল করতে গিয়ে কখনো বা সাংবাদিক, আবার কখনো ব্যবসায়ীদেরকে দোষারোপকারী বাকপটু বাণিজ্যমন্ত্রীর পর মহাজোট সরকারের খাদ্যমন্ত্রীও স্বীকার করে নিলেন যে সারা দেশে বেপরোয়া চাঁদাবাজির কারণেই অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সরকারের 2 মন্ত্রীর অকপট স্বীকারোক্তির পাশাপাশি যথারীতি বাজার পরিস্থিতির নাজুক অবস্থা নিয়ে খবর ছেপেছে দৈনিক প্রথম আলো, আমার দেশ, যুগান্তর, আমাদের সময়, নয়াদিগন্ত, সমকাল, মানবজমিন, ইত্তেফাক ও যায় দিন। এবার সরকার সমর্থক ছাত্রলীগের সহিংসতার কারণে বন্ধ হয়ে গেল রংপুর মেডিকেল কলেজ। ছাত্রলীগের একাংশের ডাকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের খবরের পাশাপাশি খুলনা সরকারি বিএল কলেজে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ প্রকাশ করেছে দৈনিক মানবজমিন, প্রথম আলো, সমকাল, যুগান্তর, যায় দিন এবং নয়াদিগন্ত পত্রিকা। ছাত্রলীগ ক্যাডাররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীর উপর হামলা করে আহত করার খবর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আওয়ামী ছাত্রলীগের ধর্মঘটের ফলে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার সংবাদ। এবং নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজে সরকার সমর্থক ছাত্রলীগের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং সশস্ত্র শোডাউনের খবর প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক, সমকাল, মানবজমিন, যায় দিন ও প্রথম আলো। কুমিল্লায় সরকার দলীয় একজন নেতা একটি মসজিদ ও কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ। আওয়ামী লীগ ক্যাডাররা ঢাকার ধামরাইয়ে চাঁদার দাবিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করার খবর। এবং নোয়াখালীর হাতিয়াতে জাতীয়তাবাদী যুবদলের একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠান সরকার দলীয় ক্যাডাররা জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ এসেছে যায় দিন ও নয়াদিগন্তে। বিগত 2.5 মাসে সীমান্ত জেলা কুষ্টিয়াতে 29টি হত্যাকাণ্ডের লোমহর্ষক তথ্য প্রকাশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির উপর পৃথক পৃথক 2টি প্রতিবেদন ছেপেছে আমাদের সময় এবং যায় দিন। এর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের লাগাতার সন্ত্রাসী হামলার কারণে চট্টগ্রামের মিরসরাই থেকে বিরোধী দল সমর্থক নেতাকর্মীরা প্রাণ ভয়ে এলাকা ছেড়ে সপরিবারে অন্যত্র আশ্রয় নেওয়ার খবর এসেছে আমার দেশ পত্রিকায়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি স্কুলের প্রধান শিক্ষককে আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে নিয়ে বেধড়ক মারধর করার খবর। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীর উপর যুবলীগ ক্যাডাররা হামলা করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল। জামালপুরের মাদারগঞ্জে সরকারি ধান এবং চাল সংগ্রহ অভিযানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ। এবং সীমান্ত জেলার লালমনিরহাটে প্রশাসনের যোগসাযোগে বেপরোয়া চোরাচালানি কর্মকাণ্ডের উপর প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ ও যুগান্তর পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।